হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। চলে এসেছি আজকে আবার গাছের কিছু এখানে কালেকশান নিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তো পাবলোকে স্কুলে দিয়ে আমাদের সামনেই যে গাছের দোকানটা আছে, তো সেখান থেকেই আমি আজকে নয়নতারা ফুলের গাছ এনেছি আর এনেছি কামিনী ফুলের গাছ। তো কামিনী ফুলের তো সবসময় মানে সিজন আছে ফুল হওয়ার, তো গরমকালেই সাধারণত সাদা ফুলগুলো হয়। আর নয়নতারাটা এনেছি যেহেতু নয়নতারা রেগুলার গাছের মধ্যেই পড়ে, মানে সারা বছরই ফুল দেয়, তো তার জন্য। আর নয়নতারা ফুলের কালারটা জাস্ট দেখো, অপূর্ব, পুরো গোলাপি রঙের। সচরাচর এরকম মানে এরকম কালারের নয়নতারা ফুল দেখা যায় না। তো যাই হোক, গাছ কিনতে গিয়ে কোনো রকম প্ল্যান ছাড়াই গাছের দোকানে গেছিলাম যে কী গাছ কিনবো। তবে এখানে দেখলাম কামিনী ফুলের গাছটা খুব ভালো পেয়েছি, আর নয়নতারাটা বেশ ইউনিক কালারটা লাগলো দেখে। আমার মনে হলো যে এই কালারটা নিয়ে নিই। আর আমার ওই বাড়িতে, মানে রাসবিহারীর বাড়িতে আর কি, ওখানে গাছে মানে ছাদে অলরেডি নয়নতারা গাছ আছে। তোমরা আমার আগের ভিডিওগুলোতে দেখেইছো। ওটা হচ্ছে ঠিক পেঁয়াজের পাপড়ির যে কালারটা হয়, পেঁয়াজি রঙের, ঠিক ওই কালারটা আছে। আর এটা বেশ ইউনিক দেখলাম দেখে, তো এটা নিয়ে এলাম। আর কামিনী ফুলের গাছটার কথা তোমাদেরকে বলি, পাবলোকে যখনই স্কুলে দিতে যাই, তো যে রাস্তাটা দিয়ে যাই তোমাদের একবার শেয়ার করব গাছটা। ওখানে দুটো বড় বড় কামিনী ফুলের গাছ আছে, এত সুন্দর তার গন্ধ। আর ফুলগুলো যখন ভোরবেলা, মানে সকালের দিকে যখন ছেলেকে স্কুলে দিতে যাই, তখন ফুলগুলো যখন মাটিতে পড়ে থাকে এত সুন্দর লাগে দেখতে, পুরো চারিদিকটা সাদা হয়ে থাকে। অবশ্য ওগুলো অনেক বড় গাছ, তো সেখানে ফুল অনেক বেশি ধরবে, আর এত সুন্দর গন্ধ, তো সেই লোভ আর আমি সামলাতে পারিনি। তো আমি দোকানে গিয়ে যখনই দেখলাম যে কামিনী ফুলের গাছটা আছে, আর ওই লোকটাও বললেন, যিনি বিক্রি করছিলেন, বললেন যে এই গাছটা খুব ভালো, নিয়ে যেতে পারেন, এটাতে ফুল হবে। তো যাই হোক, এবার আমি টবগুলোও কিনে এনেছি। এই টবগুলো খুবই আমি সস্তায় পেয়েছি। ওই যে 30 টাকাওয়ালার যে মানে ফেরিওয়ালাগুলো যায়, তো তাদের থেকেই কেনা। তো 30 টাকা করে এই দুটো টব আমি পেয়েছি। নীলটা 30 টাকা নিয়েছে, আর এই ব্রাউন কালারের টবটা এটা 20 টাকা নিয়েছে। আর তার সাথে আমি আরেকটা গাছও কিনেছি, সেটা হচ্ছে এই দেখো, স্নেক প্ল্যান্টটা ঘরে রাখা খুবই ভালো, সমস্ত কিছু মানে বাতাসটাকে শুদ্ধ করে বলে। আর স্নেক প্ল্যান্টটা যত্ন ছাড়াই বেশ ভালো কিন্তু বেড়ে ওঠে। তো যাই হোক, আমার এক বন্ধু আছে, ঈশিতা, ছোটোবেলার বন্ধু। তো সে আমাকে এই প্যাঁচার মতো যে টবটা দেখছো একদম তোমাদের লেফট সাইডে, তো সেই টবটাও আমাকে গিফট করেছিল। অনেক দিন ধরে ওটা ফ্রিজের ওপরে জাস্ট এমনি একটা আর্টিফিশিয়াল গাছ রেখেছিলাম। তো এখন মনে হলো স্নেক প্ল্যান্টটা ওটার মধ্যে মানে পুঁতে দিলে বেশ ভালো লাগবে দেখতে। এমনিতেও স্নেক প্ল্যান্ট গাছটা ছোট আমার, আর ওই টবটার মধ্যে বেশ ভালো মতো হয়ে গেছে। আর বাঙালি মানেই তো আমরা জোগাড়ে বিশ্বাস করি, আর আমরা জোগাড় করতেও পারি। তো স্প্রে বটল আমি আর কিনিনি, ছোট আমার একটা ওই থামস আপের বটল ছিল, তো ওটার মধ্যেই আমি মানে ঢাকনাটাকে একটু ফুটো করে নিয়ে এইভাবে গাছের পাতাগুলোতে একটু জল স্প্রে করে দিতে পারবো। তো যাই হোক, মাটি কিনে এনেছিলাম, মাটিগুলোকেও একটু ভালো মতো এক্সট্রা মাটি দিয়ে গাছগুলোকে ভালো মতো আমি পুঁতে দিলাম। গাছের শখ তো তোমরা জানোই, ছোটোবেলা থেকে আমার বাবাকে দেখে বড় হয়ে দাদাভাইকেও দেখেছি যে বাড়িতে গাছগুলো খুব ভালো মতো যত্ন নেয়। তো আমি সেরকম সুযোগ সুবিধা পেতাম না দেখে, তাই জন্য আমি করতে পারিনি। তো এখন যেহেতু আমি পারছি, তো তাই জন্য আমি ভাবলাম নিজের বারান্দাটাকে একটু নিজের মতো করে একটা ছোট্ট বাগান মতো করার আর কি। তো যাই হোক, বারান্দায় এখন অনেক জিনিস আছে। আগে যাদের ফ্ল্যাট ছিল, তো মানে যারা আর কি ওনার ছিল এই ফ্ল্যাটের আগে, তো তারা অনেক এরকম সিমেন্টের স্ল্যাব এখানে রেখে গেছে। তো এটা না কারোর পক্ষে সম্ভব নয় এখন নামানোটা। তো এটা দিয়েও ভবিষ্যতে একটা প্ল্যান আছে কিছু করার। আর এখানে দেখো, আস্তে আস্তে আমার এখানে গাছগুলো সাজিয়ে ফেলেছি। আর এই স্নেক প্ল্যান্টটাকে আমি তুলে আমার রান্নাঘরে রাখবো। এই রান্নাঘরের এই জানলার এই সাইডটায় রাখলাম। এখান থেকে আমার রান্নাঘরের দৃশ্যটা দেখতেও আমার খুব ভাল লাগে রান্না করতে করতে। আর এখানে আজকে পাবলোদের স্কুলে যোগা ডে, এটা যোগা ডেরই ভিডিও।
তো ও স্কুলের যে যোগা করছে ওইটা দেখো, পাবলোকে তো চিনতেই পারছো যেহেতু এটা অনেক আগের ভিডিও। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা।